এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে উড়বে। সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মূল্যবান বয়ান পেশ করলেন কোরআন ও হাদিস থেকে। আপনাদের সম্মুখে হযরত মাওলানা হাফিজ দুলাল বিন নুরি সাহেব অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান তাশরীফ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান আলা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী, তরুণ তেজস্বী বক্তা, সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, মহাপরিচালক আল হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা ভৈরব, আল হুসাইনিয়া সুন্নি মাদ্রাসা ভৈরব। সম্মানিত এলাকাবাসী, হুজুরের মূল্যবান তাশরীফ পেশ করার আগে আপনাদের সম্মুখে দুইটা দাওয়াত দিচ্ছি আমি। আগামী 15 ডিসেম্বর আপনাদের পাশের এলাকা মরিচাকান্দি বাইতুহাম জামে মসজিদের মাঠ সংলগ্ন সকল এলাকাবাসীর স্মরণে এবং আমাদের একটি ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত ওয়াজ ও মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিকি রাসূল হযরত মাওলানা উলিউল্লাহ আশিকি সাহেব। আর উপস্থিত থাকবেন হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব। আর উপস্থিত থাকবেন হযরত মাওলানা, এখন যিনি উপস্থিত আছেন আমাদের ইসলামের ভাই আমির হোসেন রায়পুরি সাহেব। আর উপস্থিত থাকবেন গত অল্প কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখ থেকে যিনি আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা নাজিমউদ্দিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব। এবং আরেকটি আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, শান্তিপুর একটি সুন্নি ওয়াজ মাহফিল শুরু হবে অথবা অনুষ্ঠিত হবে। উত্তর সুন্নি মাহফিলের মধ্যে যিনি প্রধান অতিথি হিসাবে থাকবেন মুফতি ফরহাদ উদ্দিন আইবি সাহেব। আরও উপস্থিত থাকবেন প্রধান মেহমান আলা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আগামী 7 ডিসেম্বর ইনশাআল্লাহ আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন এবং দুইটাই সুন্নি জামাতের একটি সুন্দর ওয়াজ মাহফিল। আপনারা সকল আশিকে রাসূলদেরকে দাওয়াত দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, হুজুরকে আর বিলম্ব না করে আমরা হুজুরের মূল্যবান বয়ান কোরআন ও হাদিস থেকে রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له لا شريك له سميعا قديرا ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে জবান খুলে আমার সাথী সাথী আওয়াজ দিয়ে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم سيدنا সকলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में बचाओ बचाओ नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा
জোরে মাশাআল্লাহ। মোহাম্মদ ওয়ালা মরনা মুরাদ হবে কি দিন মাওলা মরণ জানি কোন জায়গায় যেতাই মরণ সেটাই যেন নূর নবীর দিদার পায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্যবাদ। মসজিদ অধ্যকার বটিবন্ধ পূর্বপাড়া নুরানি জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিক পবিত্র ইসালে সওয়াব ও আজুদোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ কাউসার কাজল সাহেব উপস্থিত রয়েছেন, আমার নানা ভাই জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলেছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী আশিকুর রাসূল হযরত মাওলানা কারি নাজিম উদ্দিন রিজভী আল কাদরি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ দুলাল বিন নুরি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা কারি বেলায়েত হোসেন আত-তাহিরি সাহেব, হযরত মাওলানা কারি খায়রুল ইসলাম খান রিজভী সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, মেহমানে আলা, আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, রাত্র হয়তো মোটামুটি 10 মিনিট কম 12টা বেজে গেছে, বেশিক্ষণ সময় কথা হবে না। একটার ভিতরে মিলাদ কিয়াম আলোচনা করে ইনশাল্লাহ চেষ্টা করব গুছিয়ে ফেলার জন্যে। তো রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে আমরা যারা অযথা সময় নষ্ট করতেছি সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দোকানপাট রাস্তাঘাট ছেড়ে দিয়ে ফ্যান্ডেলে চলে আসলে আপনাদের লাভ হবে, কারণ এটা নেকির বাগান। কোরআন ও হাদিসের উপরে আমাদের সর্বোচ্চ বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি থাকে আমি অনুরোধ জানাচ্ছি, এটা নেকির বাগান, এখানে আসলে নেকি হয়। পৃথিবীতে 2 ধরনের অনুষ্ঠান হয়। এক ধরনের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করলে বাম পাশের ফেরেশতা আপনার আমলনামায় বদ লিখতে থাকবেন। আর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের ভিতর অংশগ্রহণ করলে ডান কাদের ফেরেশতা আপনার আমলনামায় নেকি লেখেন। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা 2 জন পাহারাদার বসিয়ে রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একজন ডায়েরি করতেছেন সমস্ত নেক আমল, আর একজন ডায়েরি করতেছেন সমস্ত জিন্দেগীর বদ আমল। এর জন্য মাহফিল তো ভাই প্রত্যেক দিন হয় না, এই মাহফিল সাজাতে অনেক কষ্ট হয়েছে। যারা মাহফিল সাজিয়েছেন, মাহফিলের জন্য চাঁদা কালেক্ট করেছেন, এদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে একটা মাহফিল কমপ্লিট করতে যে কত পরিশ্রম, কত ত্যাগ স্বীকার করতে হয়। আর এই মাহফিল সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের মাহফিল। মাইকের আওয়াজ যারা শুনছেন, এমন কোন মানুষ বাকি নাই যাদের আওলাদ অন্ধকার কবরে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষের আওলাদ কবরস্থ আছে। এই মাহফিলের ডানে বামে সামনে পিছনে অনেক কবরস্থান রয়েছে। সকল কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যেই আজকের এই প্রোগ্রাম। এর জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে, আপনারা
রাস্তা ছেড়ে দিয়ে, চা হোস্টেল ছেড়ে দিয়ে চলে আসুন। বাবাজি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকালকেও তো চা হোস্টেলে বসতে পারবো, দোকানে বসতে পারবো, কিন্তু এখানে আগামীকালকে আর ওয়াজ মাহফিল হবে না। যেটা বলেন ঠিক কিনা? তো আমরা শুকরিয়া আদায় করি যারা মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলার সুযোগ পেয়েছি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবারও শুকরিয়া আদায় হবে ওই রবের দরবারে যেই রব আমাকে আপনাকে শ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে ক্ষণস্থায়ী জিন্দেগিতে মুসলিম পরিবারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি কণ্ঠের আওয়াজ উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে জিন্দেগির শেষ পর্যায়ে চলে এসে আসুন আমরা সবাই ওই রবের প্রশংসা করি যে রব আমার হায়াতের মালিক, যে রব আমাকে রিজিক দিচ্ছেন, যে রব আমাকে অক্সিজেন দিচ্ছেন, যে রব হাজারো অপরাধ করার পরে অপরাধগুলো ডেকে আমার জন্য রিজিকের দরজা খোলা রেখেছেন। আমার অপরাধ, আমার অন্যায়, আমার গুনাহের কথা সমাজের কোনো মানুষ যদি জানে, আমি আমির হোসেনকে বক্তা হিসাবে কেউ দাওয়াত দিবে না। আমার গুনাহের কথা, আমার অপরাধের কথা আমার মা, আমার বাবা যদি জানে, ঘরে আমাকে জায়গা দিবে না। আপনার অপরাধের কথা আপনার মা, আপনার বাবা, সমাজের মানুষ যদি জানে, আপনাকে সম্মান করে চেয়ার দিবে না বসার জন্য। দেখেন, অপরাধের কথা জানলে আপনাকে চেয়ার দিবে না, আপনাকে বাহির করে দিবে, আপনাকে সবাই ঘৃণা করবে, সবাই ঘৃণার চোখে দেখবে। আর মনে সব কিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, কোটি কোটি অন্যায় অপরাধ আমাদের আমলনামার ভিতরে আছে। তারপরে সমস্ত অপরাধগুলি রহমতের চাদর দিয়ে ঢেকে আমাদের জন্য রিজিক দিচ্ছেন, রিজিকের দরজা খুলে রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা গজব দেন নাই, আল্লাহ তাআলা অপরাধের কারণে রিজিকের দরজা বন্ধ করে দেন নাই, আসমান থেকে ঢিল মেরে আমাদেরকে মৃত্যু দেন নাই। এখনো পর্যন্ত কোটি কোটি অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই রবকে খুশি করার নিয়তে কণ্ঠের আওয়াজ উঁচু করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। শোনার সময় বিলম্ব নয়, কারণ সময় একেবারেই অল্প। কথা ছিল আমি 11টা বাজে মাইক ধরব, এই উদ্দেশ্যে আমি মাদ্রাসা থেকে রওনা হয়েছি, চলে আসছি। যাই হোক, যেইভাবে হোক একটু সমস্যা হয়েছে। তো একটার ভিতরে মাহফিল ইনশাল্লাহ কমপ্লিট হবে। আমরা সবাই থাকবো তো? বলেন ইনশা, বলেন ইনশা। সময় বেশি নষ্ট করা যাবে না, কারণ প্রতিদিন এইভাবে মানুষের সামনে কথা বলি তো একেবারে হিসাব করে চলতে হয়, হিসাব করে কথা বলতে হয়। আসুন সবাই সম্মিলিত আওয়াজে কণ্ঠের আওয়াজ উঁচু করে নবীর মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ি, তারপর আমি আমার তেলাওয়াত কিতায়াতের দিকে একটু আলোচনা করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আজরাইল আছে ভাই রে দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে তোলিয়া, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আইসাবি যেতে হবে কবরে,
হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বলো আল্লাহ وعلى آل سيدنا। ইমানদার মুসলমান জমাত, দুনিয়াটা কার জন্য চিরস্থায়ী নয় বাবা, একটু মনোযোগ দেন। এই দুনিয়াটা আমার জন্য যেমন ক্ষণস্থায়ী, আপনার জন্য তেমন ক্ষণস্থায়ী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিন থাকার জন্য আমাদেরকে পাঠান নাই। একদিন চলে যেতে হবে। কোন দিন চলে যাব, কতদিন পরে চলে যাব, ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগতের মানুষ শোনো, সময় যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর যে কোন প্রান্তে যে অবস্থায় তুমি থাকো না কেন, ওই অবস্থার মধ্যে, ওই অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইয়া তোমাকে আমাকে দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়ে যাবে। এই দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকবে না। একটু চিন্তা করে দেখেন, নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে দোলালকান্দি বাজার পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, এই রাস্তা একদিন পাকা রাস্তা ছিল না রে বাবা। এই রাস্তাটা একদিন কাদা মাটির ছিল, বৃষ্টি হইলে কাদা হইতো। হঠাৎ করে রাস্তা চেঞ্জ হয়ে গেছে। আপনি যেই ঘরের ভিতরে ঘুমান, এই ঘর একদিন বিল্ডিং ছিল না, টিন দিয়ে আপনি তৈরি করলেন। আপনার যখন অর্থনৈতিক অবস্থা একটু চেঞ্জ হয়ে গেল, টিন বাদ দিয়া আপনি কাঁচা মাটির ইট দিয়া সুন্দর একটা বিল্ডিং বানালেন। আপনি বিল্ডিং বানাইয়া আপনার থাকার জন্য পরিবেশটা সুন্দর করলেন। রাস্তা কাদা মাটি ছিল, পাকা হয়ে গেল, পরিবর্তন হয়েছে। ইমানদার মুসলমান বাবা, বেশি দিনের কথা বলবো না। আমি আমির হোসেন রায়পুরি অল্প বয়সে যখন আমার আত্মীয়র বাড়িতে আসতাম রে বাবা, ওই দিনের কথাই বলি রে যুবক, কত মুরব্বি দেখতাম এই রাস্তা দিয়ে চলতো, কত মানুষ দেখতাম দোকান পাটে বসে থাকতো। আজকে তারা কোথায় গেল? রাস্তা দিয়ে পরিবর্তন হয়েছে, মসজিদ সুন্দর হয়েছে, ঘর বাড়ি পরিবর্তন হয়েছে, কিন্তু 30 থেকে 40 বছর আগে না, 100 বছর আগে মানুষ মারা গেল, 50 বছর আগে মানুষ মারা গেল, 30 বছর আগে মানুষ মারা গেল, 20 বছর আগে মানুষ মারা গেল, 10 বছর পূর্বে মানুষ মারা গেল, 100 বছর আগে মানুষ মারা গেলে যেই পদ্ধতিতে সিদ্ধ পানি দিয়ে গোসল করানো হয়, এই যুবক ভাই, 200 বছর আগে মানুষটা মারা গেল, যে পদ্ধতিতে তাকে গোসল দেওয়া হয়েছে, যেই সিস্টেমে তাকে গোসল দেওয়া হয়েছে, যেই পদ্ধতিতে তাকে কাফন পরানো হয়েছে, যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে তার জন্য কবর খনন করা হয়েছে। আজকে 2024 সালে আপনি ছিলেন মাটির ঘরে, এখন বিল্ডিং এ, পদ্ধতি কিন্তু চেঞ্জ হয় নাই। 24 সালে মারা গেল রে বাবা, আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার মাথার নিচ থেকে বালিশটা সরায় ফেলবে। আপনি যেই দিন মারা যাবেন রে যুবক ভাই, ও কোটি বন্দার মানুষ, যখনই আপনার ভিতর থেকে আত্মাটা চলে যাবে, আত্মীয়রা দেখতে পারবে, হাতের মধ্যে হাত দিবি, শিরা আর নড়াচড়া করে না, আপনার অক্সিজেন বন্ধ হয়ে গেছে। আপনার আত্মাটা চলে যাওয়ার সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা সরায় ফেলবে। মোটা তাজা কম্বল ছিল, সুন্দর সৌদি আরবের কম্বল ছিল, বাহিরের বিছানা ছিল, কম্বলটা সরাইয়া পাতলা একটা কাঁথা দিবে। এই কার জন্য বিল্ডিং বানাইলা? কার জন্য প্রয়োজন? আল্লাহ থাকতে তোমার
সন্তান, তোমার কাছে কথা বলা বন্ধ হয়ে গেছি। সন্তান দৌড়ায় মাইকে এলান দিতে শুরু করেছে।